আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত করে রেখেছিলাম। আজকে বাকিটা কমপ্লিট করব। তো এখানে কিন্তু ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে সব জায়গাতেই। এবার আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কোথায় ছায়া পড়ছে, কোথায় আলো পড়ছে। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা সেকেন্ড থার্ড লেয়ারের মাধ্যমে ফুটিয়ে তুলবো। আচ্ছা, তো প্রথমে এই দৃশ্যের প্রথমে যেহেতু গাছটা দেখা যাচ্ছে, এই জন্য কিন্তু আমি গাছটা দিয়ে শুরু করব রং করা। তো এখানে তো একটা লেয়ার চড়ানোই আছে, এবার শুধু আমাদের দেখতে হবে যে কোন দিক থেকে আলো আসছে এবং কোন দিকে ছায়া পড়ছে। তো আলো তো এখানে দেখা যাবে না, তো আমাদের একটা আইডিয়া করে নিতে হবে যে ডান সাইড না বাম সাইড নাকি একদম সোজা থেকে আলো আসছে। তো এটা আমরা যে কোনো একদিকে আইডিয়া করে তার বিপরীত দিকে কিছু কিছু জায়গাতে, যেমন এই যে এইখানে ছায়া পড়বে, এই সাইড ছায়া পড়বে, বাম দিকের ডালগুলোতে ছায়া পড়বে, ডালের নিচের দিকে ছায়া পড়বে, এই সমস্ত জায়গাতে আমরা ছায়া দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমি গুলিয়ে নেব ব্রাউন কালার। তো আমি একটা হালকা গোলাবো, নর্মাল যে ব্রাউন কালার সেটা, আর তার সাথে আমি নীল রং মিক্স করে আর একটু গাঢ় বানিয়ে ফেলবো। তো এটা একটা নর্মাল ব্রাউন কালার, ব্র্যান্ড সিয়ানা। আচ্ছা, তো এই নাম উচ্চারণ করলে আবার বুঝতে অসুবিধা হবে, তো আমরা যেটা চিনি সেভাবে বললে হয়তো ভালো হবে, যে বাদামি রং। আর এটা একটা গাঢ় নীল রং। তো এইটা তো আমি গোলাবো, সাথে আরেকটা পাত্রে এটা গোলানোর পরে একটু নীল রং মিক্স করবো, যেন আমরা শ্যাডো গুলা ক্লিয়ার করতে পারি। ওকে, ব্রাউন রং যেহেতু গাছেই লাগবে, খুব বেশি জায়গাতে তো লাগবে না, এই জন্য আমি কিন্তু অনেক পানি নেব না, অল্প পানি নিয়ে আমি রংটা গোলাবো। তো এই 3 ফোঁটা পানি নিয়েছি। এখন এই 3 ফোঁটা, এটা কিন্তু তুলি অনুযায়ী চেঞ্জ হয়। বড় তুলি দিয়ে নিলে 3 ফোঁটা পানি বেশি হবে, আর ছোট তুলি দিয়ে নিলে 3 ফোঁটা পানি কম হবে। তো তোমরা এটা তো নিজেদের আইডিয়া করে নিতে হবে যে কতটুকু রং গোলাবো, আর এই আইডিয়াটা হয়ে যাবে আস্তে আস্তে। এখনো হয়ে গেছে মনে হয়। ওকে, আচ্ছা, তাহলে আমি 2 জায়গাতেই কিন্তু বাদামি রং গোলায় নিছি। এখন রং তো অনেক পাতলা গোলালেও হবে না, অনেক গাঢ় গোলালেও হবে না, কেননা আমরা যে এখন লেয়ার চালাবো থার্ড ফোর্থ লেয়ার, তো এই জন্য তো আমাদের রংটা মোটামুটি একটু মিডিয়াম হইতে হবে, যেন রংটা দেখা যায়। এত পাতলা না যে দেখাই যাবে না, আবার এত গাঢ় না যে অনেক বেশি ফুটে উঠতেছে। তো কি করব, আমরা একটা ব্রাউনের সাথে ব্লু মেশাবো। আচ্ছা, এখন কালো রঙও মেশানো যায়, কিন্তু কালো রং অনেক ডেঞ্জারাস একটা রং। একটু কম বেশি হয়ে গেলে আমাদের এইটাই নষ্ট হয়ে যাবে, রংটাই নষ্ট হয়ে যাবে। তো যদি কালো রং গোলাতে হয়, তাহলে কালো রং অবশ্যই আমরা অন্য একটা পাত্রে পাতলা করে গলিয়ে নিয়ে সেখান থেকে আস্তে আস্তে মিক্স করব। আর নীল রং যদি দেই তাহলে সরাসরি দেওয়া যাবে। ওকে, তো দেখো একটু নীল রং নিয়েছি, এটার কালার কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। তো দেখা যাচ্ছে কালো, কিন্তু কালো না। যখন আমি যে এখানে দেখো যে দাগাচ্ছি, তখন ডার্ক ব্রাউন, কালো না। আর একটু গাঢ় করার জন্য আমি নীল রংটা আরেকটু নিচ্ছি। ওকে,
কিন্তু আমার মনে হয়েছে রংটা একটু পাতলা হয়ে গেছে, এই জন্য আর একটু বাদামি রঙও নিয়েছি যেন রংটা একটু ঘন হয়। ওকে, ঠিক আছে। এবার তো এটা তো দাগায় দাগে রং গোলায় গোলায় মিক্স করে দাগিয়ে দাগিয়ে দেখে বুঝতে হবে যে রং ঠিক আছে কিনা। এটা তো ধরো মুখে বললে হবে না, ওভাবে বোঝা যায় না। তোমাদের রং গোলানোর পরে একটা কাগজে দাগিয়ে দেখবে যে যেরকম রং আমরা চাচ্ছি সেটা পাইছি কিনা। আচ্ছা, তো এখন যেহেতু তুলিতে গাঢ় রংটা লাগানো আছে, তো এটা দিয়ে আমরা প্রথমে শ্যাডো এরিয়াগুলো কভার করে ফেলি। আচ্ছা, তো যে কোনো একদিকে তো এখন দেখাতে হবে, আলো দেখাতে হবে। ধরো ডান দিকে আলো দেখাইছি, অর্থাৎ ডান দিকে আলোর উৎস সূর্য বা যেটাই থাক সেটা ডান দিকে আছে। তাহলে ডান দিকে যদি আলো থাকে তাহলে বাম দিকে ছায়া পড়বে। এখন ছায়া কোথায় কোথায় পড়বে এইটা আমাদের বুঝতে হবে। তোমরা সবই জানো, এতদিনে সব জেনে গেছো যে কোথায় কোথায় ছায়া পড়ে। যেমন বাম দিকের অংশে ছায়া পড়বে, এটা তো আমরা জানি, তাই না? তো তাহলে বাম দিকে ডালগুলা একটু ডার্ক হবে এবং ডালের নিচের দিক বিশেষ করে ছায়া পড়বে সব জায়গাতে, কিন্তু এই যে এই ডালের উপরের দিকে এগুলাও কিন্তু একটু আলোকিত থাকবে। একদম সম্পূর্ণ যে ছায়াতে ডুবে যাবে তা না, বেশি ছায়া পড়বে হলো যে এই জায়গাগুলোতে যেগুলাতে জয়েন্ট আছে। তো এখান দিয়ে আমি শুরু করছি। বাম দিকে ছায়া পড়ছে, বাম দিকটা টেনে দিচ্ছি। তারপর এই যে এই ডালটা ডালের নিচের দিকে এবং এই যে এখানে ভাঁজের মতো আছে, অর্থাৎ দুইটা ডাল যেখানে একসাথে জয়েন্ট হয়েছে সেই জায়গাতে কিন্তু ছায়া পড়ে। এবং এই ডালটা পুরোটাই ছায়া পড়বে, কেননা এই ডালটা নিচের দিকে আছে, নিচের দিকে আছে এবং গাছ দ্বারা ঢেকে আছে। নিচের দিকে আছে, গাছ দ্বারা ঢেকে আছে। তো এখানে কিন্তু সম্পূর্ণই ছায়া পড়বে। যে ডালগুলো একটু উপরের দিকে আঁকা বাঁকা হয়ে উঠে গেছে সেইগুলাতে একটু আলো পড়লেও পড়তে পারে। আর গাছের নিচের দিকে এমনিতেই কিন্তু আলো কম পড়ে, ওখানে ছায়াই থাকে বেশি। ওকে, তো আমরা যে বাম দিকের যে শেকড় সেটাকে গাঢ় করে দিচ্ছি, যেহেতু বাম দিকে ছায়া পড়ছে। আর শেকড় তো প্রায় সব জায়গাতেই ছায়া থাকে, কেননা গাছের উপরে যে পাতা থাকে সেই পাতার সম্পূর্ণ ছায়াই তো এই শেকড়ের উপরে এসে পড়ে, তাই না? তো আমরা তারপরে শেকড়ে কিছু কিছু জায়গায় হাইলাইট দেখাবো, যেমন এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম, এটা দেখালে ভালো লাগবে। বা যদি চাও যে না এই সাইডটা একদম হাইলাইট দেখাবো না, এই সাইডটা এরকমই থাক, ডান সাইডে আমরা দুই একটা শেকড়ে কিছু কিছু হাইলাইট দেখালাম, ইচ্ছা এগুলা। ওকে, এই সাইডটা আমি ডার্ক করে দিলাম। আচ্ছা, এরপরে এই দ্বিতীয় শিকড়, এখন দ্বিতীয় শিকড়ে কি করছি যে নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে ছায়া বেশি, এজন্য নিচের দিকে আমি হাইলাইট দেখাচ্ছি এবং দেখো এই যে মাঝ বরাবর কিন্তু ছেড়ে দিছি। ওকে, দেখো এটা তো মাঝ বরাবর একটা চিকন করে অংশ ছেড়ে দিয়েছি। ওকে, তো এখন এমন না যে ছায়া সবসময় একইভাবেই পড়ে, এমন তো না যে প্রত্যেকটা দৃশ্যেই বা প্রত্যেকটা গাছে ছায়া একইভাবে পড়বে। তো এরকম না যে কপি করতে হবে, তোমরা নিজেদের মতো করেও করতে পারো, তবে কিছু জায়গা ছায়া এবং কিছু জায়গা আলো দেখিও,
বিশেষ করে শেকড়ের নিচের দিকগুলা তো অবশ্যই ছায়ার মধ্যে থাকে, তাই না? নিচের দিকে তো আর আলো আসার প্রশ্নই নাই, তো এগুলা অনেক ডার্ক হবে। তো এখানে তো আমরা লেয়ার দিয়েছি, তো এরপরে আমি আরও লেয়ার দিব, অর্থাৎ আরেকটু নীল রং বা একটু কালো রং পানি দিয়ে গুলিয়ে ওটা দিয়ে আমি আরও লেয়ার দিব, যেন নিচের দিকটা মনে হয় যে একদম ছায়ার মধ্যে আছে, একদম অন্ধকার। ওকে, তো মোটামুটি এক পর্যায় পর্যন্ত আমরা এটা ফিনিশ করলাম নিচের দিকটা। ওকে, এবার দেখি যে এই যে ডাল আছে, এই ডালের এই পাশটায় কিন্তু একটু ছায়া পড়বে এবং এই পাশটাতেও কিন্তু পড়তে পারে। তো এমন না যে আলো যে যেদিক থেকে আসতেছে সেদিকে ছায়া পড়ে না, তো এই কর্নারে ছায়া পড়তে পারে হালকা, আবার এইখানে কিন্তু পড়তে পারে, যেহেতু আলো এদিকে আছে বিপরীত দিকে, এটা ছায়ার অংশ। এই ডালটা কিন্তু গাঢ় হয়ে যাবে, কেননা এটা চিকন ডাল, এখানে ছায়া পড়লে বা আলো পড়লে দেখা যাবে না, এটা গাঢ় করে দিতে হবে। আমরা এমন ডালে আলো দেখাবো বা ছায়া আলো দুটাই দেখাবো যেটাতে দেওয়া যাবে কিছু। এখন এটা তো একটা পুচকে ডাল, এটাতে যদি কিছু দিতে যাই তাহলে কি হবে? দেওয়াই তো যাবে না, তাই না? ওটার আলো পড়লে কি ছায়া পড়লে কি, ছোট ডাল সবসময় ঢেকে যায়। দেখো, গাছের ডান দিকটা কিন্তু একটু আলোকিত রেখেছি, বাম দিকে ছায়া দিয়েছি, কেননা এটা একটা বড় ডাল, মোটা ডাল, এখানে কিন্তু আমরা দিতে পারবো। তো তারপরে যে এই ডালে কোথায় ছায়া পড়বে? এই ডালটা যেভাবে আছে নিচের দিকে ছায়া পড়ছে, কেননা সূর্য তো আর গাছের সমান্তরালে নাই, তাই না? গাছ, সূর্য আছে সেই উপরে, তাহলে উপর থেকে যদি আলো দেয় তাহলে নিচের দিকে ছায়া পড়বে। এই ডালগুলোর ডান দিকে ছায়া পড়ছে কেন? যে ডান দিকটা এটা বেঁকে গেছে, কিন্তু এইটা তো একদম উপর নিচ হয়ে গেছে, তাই না? তো এটা নাই উপরে নাই নিচে, ডানে তো নাই, এটা যেমন ডান ছিল এটা যেমন ডান আছে, কিন্তু এটা কি উপর নিচে, তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে ছায়া দিয়ে দিব। এই ডালটা তো ডার্ক করে দিতে হবে, এটা ছোট ডাল, ছোট ডালে আলো ছায়া কিছুই দেখানোর দরকার নাই। বাম সাইডের ডাল এবং উপরের দিকের ডাল, বাম সাইডের ডাল উপরের দিকের ডাল, তাহলে এই ডালের ঠিক একটু উপরেই তো পাতা আছে, তাহলে পাতা থাকলে তো পাতা দ্বারা ঢেকে যাবে। ওকে, তাহলে মোটামুটি আমরা কিছুটা আইডেন্টিফাই করেছি যে কোথায় কোথায় আসলে ছায়া পড়তে পারে। যেমন এই জায়গাটায় ছায়া পড়বে, যেখান থেকে দুটো বড় ডাল বেঁকে গেছে একটা আরেকটা অন্য দিকে, সেই জায়গাটায় কিন্তু ছায়া পড়ে। যেমন এই যে শিকড় গুলাতেও ঠিক একই জায়গাতে কিন্তু আমরা ছায়া দেখিয়েছি, যে শিকড় এখান থেকে একটা এদিকে বেঁকে গেছে, একটা এদিকে বেঁকে গেছে, মাঝখানে চাপার অংশে ছায়া পড়ে। তো আমি কিন্তু লেয়ার বাড়াচ্ছি, একই রং দিয়েই আমি কিন্তু লেয়ার বাড়িয়ে দিচ্ছি। তো যে কোনো জিনিস সুন্দর করে আঁকতে গেলে সময় দিতেই হবে, এমন কোনো নিয়ম নাই যে দ্রুত আঁকা হবে এবং সুন্দরও হবে। সুন্দর করে আঁকতে গেলে এই হাতে গোনা সময় নিয়ে আঁকা যাবে না।
একটা ছবি 10 দিন ধরে আঁকো, সমস্যা নাই তো, কিন্তু সময় দাও 10 ঘন্টা, 10 দিনে 1 ঘন্টা করে করে। তো এখন আমাদের নর্মালি যে ছায়ার অংশ সেটা তো মোটামুটি কভার হয়েছে। এবার আমরা কি করব, এবার যে অংশগুলোতে আমরা দেইনি সেখানে কি করব, যেমন এখানে এই পাশটাতে একদম সাদা রয়ে গেছে, তো এখানে আমরা চিকন চিকন করে দাগ দাগ দিয়ে দেবো। এখন গাছের গা তো আর খাম্বার মতো না যে ওটা প্লেন থাকে, টেক্সচার থাকে, তো ওই জন্য আমরা যদি চিকন চিকন দাগ দিয়ে দেই এলোমেলো ভাবে, তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে। যেমন ধরো এখানে একটা দাগ দিলাম, এখানে আর একটা দাগ দিলাম, এপাশে আর একটা দাগ দিলাম। তো এভাবে দাগ দিয়ে দিলে মনে হবে ওটা ভাঁজ বা গাছ, সমতল না, এটা আঁকা বাঁকা উঁচু নিচু আছে। তো এখন দাগগুলো যে মনে করো যে একদম যে সোজা দিতে হবে তা কিন্তু না, দেখো বাঁকায় দিছি দাগ, যেমন ইচ্ছা দেওয়া যাবে। এখানে তোমাদের স্বাধীনতা আছে, যেমন ইচ্ছা তেমন তোমরা দিতে পারবা। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোথায় আলো পড়ছে কোথায় ছায়া। তো এটা আমরা অনেকগুলাই শেডিং করেছি, স্কেচ বানাইছি অনেকগুলা, অনেক কিছুই তো শিখছি। তো এটা সমস্যা হওয়ার কথা না, তোমরা পারবা, একটু প্র্যাকটিস। দেখো গাছটা কিন্তু সুন্দর লাগতেছে এখন। এই গাছ এমন রেখে দেবো আমি, কেননা অতটাও সময় নাই যে 3-4টা ক্লাস নিয়ে যদি একটা করি, একটা ক্লাস নিই 3-4 দিন ধরে, তাহলে তো আমাদের অনেক সময় লস হবে। তো আমরা এমন পর্যায় পর্যন্ত শিখবো যেটা না শিখলেই না, যেটুকু করলে আমাদের ভালো লাগবে সেটুকু করে আমরা রেখে দেবো। এখন এর উপরেও আরো অনেক কাজ করা যায় এটাকে আরো আরো রিয়েলিস্টিক করার জন্য। Okay, তো দেখো এবার আমি কি করব, তো যেখানে যেখানে আমরা একদম সাদা রেখেছি, তো এই যে এখানে সাদা আছে, এখানেও আমি না এই যে দাগ দিয়ে দেব, আঁকা বাঁকা করে দাগ দিব, চিকন করে আঁকা বাঁকা করে দাগ দিব, ওটা দেখতে আরো ভালো লাগবে। যেমন এখানে আমি যে গোলের মতো করে একটা দাগ দিয়ে দিলাম, ভেতরে আরেকটা দাগ দিয়ে দিলাম, এখানে আমি একটা গোলের মতো করে দাগ দিয়ে দিলাম, তার পাশে আরেকটা গোলের মতো করে দাগ দিয়ে দিলাম। তো এগুলা কিন্তু আমি এলোমেলো করে করতেছি, কোনো প্যাটার্ন ফলো করতেছি না, কিন্তু এই টেক্সচারগুলো দিলে গাছটা একটু বেশি সুন্দর লাগবে। তো এ পর্যন্ত দেখলেও কিন্তু গাছটা সুন্দর লাগছে, তাই না? তো আমরা এ পর্যন্ত রেখে বাকি কাজে চলে যাই, এখনো যেহেতু অনেক কিছুই বাকি আছে। এই যে এখানে আমি যদি এভাবে 2টা দাগ দিয়ে দেই দেখতে ভালো লাগবে। ওকে, তো মোটামুটি আমাদের গাছ কমপ্লিট, মোটামুটি এক পর্যায় পর্যন্ত কমপ্লিট। ওকে, তো এবার আমরা তাইলে অন্য কাজ অন্যদিকে যাই। যেমন ধরো আমরা এই যে গাছ যেহেতু করছি, গাছের নিচের অংশটাও কমপ্লিট করে ফেলি। আবার আর একটা কাজ করা যায়, আমরা এই যে ব্রাউন কালার যেহেতু আছেই, তো আমরা এই যে এই গাছটাতেও একটু দিয়ে দিতে পারি। তো এই গাছটাতে তো লাইট ব্রাউন দিতে হবে প্রথমে, তো আমরা হালকা ব্রাউন তো গুলায় রাখছি, হালকা ব্রাউন বলতে নর্মাল যে ব্রাউন সেটা, তো ওইটা আমি যে দিয়ে দিচ্ছি। আমি নিচের দিকে কিন্তু পাতা দেখাবো না, এই যে আমি যে গাছটা দেখাইছি নিচের দিকে পাতা দেখাবো না জন্যই কিন্তু আমি এই গাছটা রং করছি এখন। আর যদি পাতা দেখাইতাম তাহলে তো এটা এখন রং করতাম না, কেননা পাতা দেখানোর পরে তো ঢেকে যাবে, তাই না? পাতা দেওয়ার পরে দেখতাম যে কতটুকু জায়গা আছে, সেটুকু জায়গাতে রং দিয়ে দিলেই হয়ে যেত। তো এই গাছের আমি শুধু উপরের দিকে একটু পাতা দেখাবো, তো এইখানে কয়েকটা, এখানে কয়েকটা, এই তাল গাছের পাতা ঢেকে যাবে। তো এই জন্য কিন্তু আমি এটা রং করছি। ওকে,
তো এবার আমরা গুলিয়ে নেব হলো সবুজ, দুই রকমের সবুজ, একটা হালকা সবুজ আর একটা গাঢ় সবুজ। তো গাঢ় সবুজ গোলানোর জন্য হালকা সবুজের সাথে নীল রং মিক্স করলে কিন্তু হয়ে যাবে। দেখো একটা গাছ করতে কিন্তু 20 মিনিট লাগছে, তাও মোটামুটি একটা গাছ করতে সময় কিন্তু লাগে। সময়ের দিকে চিন্তা করলে ভালো আর্ট করা সম্ভব না। তো আমি এখানে হালকা সবুজটা নিচ্ছি। ব্রাশটা ভালো করে পরিষ্কার করে নিলাম। রং থেকে গেলে তো সমস্যা, ওর দুটো রং মিক্স হয়ে আলাদা রং হয়ে যাবে। আর যখন আমরা হালকা রং গোলাবো তখন তো সবচেয়ে ভালো করে ব্রাশ পরিষ্কার করতে হয়, যেন হালকা রঙের সাথে যে কোনো একটা গাঢ় রং মিক্স হয়ে গেলে ফুল রং চেঞ্জ। কিন্তু গাঢ় রং গোলানোর সময় ব্রাশ একটু রং লেগে থাকলেও সমস্যা হয় না। আচ্ছা, তো আমি এখানে টিয়া রংটা নিয়েছি। টিয়া রং নিয়েছি এবং গাঢ় সবুজ নেব। তো গাঢ় সবুজ আমি নীল রং মিক্স করে বানাবো। তো আমার কাছে যে গাঢ় সবুজ আছে সেটা তো নিচ্ছি, কিন্তু এটা অতটাও গাঢ় না। এটা দিয়েছি দেখো, এই যে ব্যাকে পেছনে গাছপালাতে দিয়েছি, ওটা অতটাও গাঢ় না। তো আরো গাঢ় দরকার আমার, এই জন্য কিন্তু আমি এর সাথে নীল রং মিক্স করব। এখন রং মিক্সিং এর ব্যাপারটা আমি মুখে বললে, আমি এই যে বলতেছি যে এতটুকু রং নিব, এতটুকু পানি নিব, এটাতে কিন্তু তোমরা শিখবা না। রং মিক্সিং নিজে রং মিক্স করে করে শিখতে হবে। আমার কাছ থেকে শুধু আইডিয়া নেবে, আইডিয়া নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গেলে 2 বার 3 বার ভুল হবে, পরের বার একটু একটু ঠিক হচ্ছে। তারপরে আস্তে আস্তে এভাবে চলতে থাকলে দিনে দিনে তোমার কিন্তু আইডিয়া বাড়বে, আর তখন ভুল হবে না। কিন্তু প্রথমে নির্ভুলভাবে আঁকানোর চেষ্টা করাও পাপ। প্রথমে ভুল হবেই, এটা মেনে নিয়ে কিন্তু আমাদের আঁকানো শুরু করতে হবে। তো দেখো আমি 3 বার কিন্তু রং মিক্স করলাম, অর্থাৎ 3 বার রং নিয়েছি। কেন নিয়েছি? যে আমি অল্প অল্প করে মিক্স করি আর দেখি যে রংটা কেমন আসতেছে। যদি আমার আরো প্রয়োজন হয় তখন আমি আরো নেই, কিন্তু প্রথমে এক গাদি রং নেই না। কেননা এক গাদি রং নিলে কি হবে, যদি গাঢ় হয়ে যায় আবার হালকা করার প্রেশার, তাই না? আবার হালকা করতে দেখা যাবে যে আমাদের পানি বেশি মিক্স করা লাগতেছে, তাও ঠিক রং আসতেছে না। আবার অন্য রং মেশাও, তখন গিয়ে ঠিক রং আসা চাই। যে গাঢ় সবুজ আমি পেয়ে গেছি। তো এখানে আমরা যেহেতু সবুজ রং গোলাইছি এবং যে মাটিতে রং দিব আমরা, তো মাটির কাজটা আগে সেরে ফেলি। তো আমরা তো উপরের দিকে ব্রাউন, নিচের দিকে ব্রাউন রং দিয়েছি এবং উপরের দিকে কি দিয়েছি, প্যারট গ্রিন। তো নিচের দিকে ব্রাউন হালকা, অথবা আমাদের কাছে যদি এই ইয়েলো অকার রংটা থাকে মাটির কালার, তাহলে এটা আমরা গুলায় নিব, এটা ভালো কাজ করবে বেশি। যদি এটা না থাকে তাহলে ব্রাউনের সাথে যদি হলুদ মিক্স করি তাও কিন্তু এই রংটা হয়ে যাবে। না থাকলেও প্রেশার নাই, ব্রাউন এবং হলুদ মিক্স করলে এই রঙের মতো কাছাকাছি রং হয়ে যাবে। একদম অ্যাকুরেট বানাতে গেলে ঝামেলা, কাছাকাছি হলেই তো আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তো প্রথমে আবারও আমরা টিয়া রঙের লেয়ার দিচ্ছি। যেখানে টিয়া রং দিয়েছিলাম সেখানে রাস্তার পাশে দেখো এই লেয়ারে কিন্তু রংটা আরো সুন্দর লাগছে। এখন জল রং তো লেয়ারের উপর ভিত্তি করে হয়, যত লেয়ার দেওয়া যাবে তত বেশি সুন্দর লাগবে, এটা তো তোমরা এতদিনে জেনেই গিয়েছো। দেখো দ্বিতীয় লেয়ার, 3 নাম্বার লেয়ার যাচ্ছে, এখন কিন্তু রংটা একটু সুন্দর লাগছে। তো এরপরে যখন আরেকটা লেয়ার দিব তখন আরেকটু সুন্দর লাগবে। তারপরে কি করছি, ব্রাউন কালার দিচ্ছি বা ইয়েলো আকার কালার। ইয়েলো আকার কালারটা কিন্তু যে টিয়ার সাথেও একটু মেশায় দিচ্ছি, এমন না যে একদম অ্যাকুরেট ভাবে দাগের মতো করে একদিকে সবুজ আর একদিকে হলুদ দিচ্ছি, এমন না, মিক্স করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু মিক্স করছি, হলুদ রঙের সাথে টিয়া রংটা কিন্তু মিক্স করছি।
আবার টিয়া রং নেব, টিয়া রং নিয়ে আবার লেয়ার দিচ্ছি, এবং এবার কিন্তু ওই যে আমরা যে মিক্স করলাম ওর মধ্যেও কিন্তু এই টিয়া রংটা দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে মিশে যাবে দুইটা রং। ঠিক যেমনভাবে আমরা আগে আকাশ রং করতাম, ওই যে রাতের দৃশ্য বা বিকালের দৃশ্যতে যেভাবে আকাশ রং করতাম, দুইটা রং মিক্স করে ওভাবে কিন্তু মিক্স করে দিচ্ছি। দেখো এই যে মিশে গেছে। এখন কিন্তু এমন মনে হচ্ছে না যে একদিক পুরা টিয়া একদিক হলুদ, মনে হচ্ছে যে আস্তে আস্তে মাটি থেকে অল্প অল্প করে ঘাস জন্মাচ্ছে। এটাই কিন্তু দরকার আমাদের, তাই না? তো আমি যে ইয়েলো আকার রং ছিল সেটার মধ্যে একটু ডার্ক ব্রাউন যেটা গোলানো ছিল আমার, সেটা মিক্স করে দিয়েছি। মিক্স করে দিয়ে এই যে গাছের নিচের দিকে একটু ডার্ক করছি, কেননা গাছের নিচের দিকে তো মাটিও গাঢ় হবে, কেননা গাছের শিকড় আছে, শিকড়ের নিচে ছায়া পড়ে, ভেজা থাকে। আর অবশ্যই একটা লেয়ার একটু শুকানোর পরে আর একটা লেয়ার। এখন একটা লেয়ার শুকানোর আগে যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু রং মিশবে না, ওটা উঠে উঠে থাকবে, ভালো লাগবে না। তো রং একটা লেয়ার একটু শুকানোর পরে আরেকটা লেয়ার দিলে কি হবে, রংটা ভালোভাবে বসবে এবং লেয়ারটাও সুন্দর লাগবে। ওকে, তাহলে এই অংশটুকু আমাদের কমপ্লিট, এই অংশে আর কাজ করব না। এই অংশে দেখো একটু সবুজ এবং মাটি কিন্তু সুন্দরভাবে মিশে গেছে, দুইটা আলাদা আলাদা দেখা যাচ্ছে এমন না। তো আমাদের টিয়া রঙের তারও কাজ আছে, তাই না? টিয়া রঙের কাজ কোথায়, এই জায়গায় দেওয়া লাগবে। তো এবার এই জায়গার কাজ শুরু করব। টিয়া রং যেহেতু হাতে নিয়েছি, আগে মাটির কাজটা সেরে দেই, তারপরে আমাদের আরেকটা রং নেব। তো দেখো এখন কেমন লাগতেছে, যখন এই লেয়ারটা দিব তখন দেখো কেমন লাগে, পুরাই চেঞ্জ হয়ে যায়। দেখো এই অংশটুকু দেখো সুন্দর লাগতেছে অনেক, এবং এই অংশটুকু দেখো ভালো লাগতেছে না যেটা আগে করছি। তো জল রং কিন্তু লেয়ার দিতেই হবে, এক লেয়ারে কোনোদিনও করা যায় না, কেউই করে না, যেটার যে নিয়ম। আর রং করার সময় অবশ্যই যে কোনো একদিকে ব্রাশ চালাতে হয়, একবার এদিকে একবার ওদিকে। এটা তো কোনো সময় করতে হয় না, কোনো রং বা কোনো শেডিং এর সময় করতে হয় না। সব সময় যে কোনো একদিকে ব্রাশ চালালে বা একদিকে পেন্সিল চালালে রঙের শেডটা দেখতে সুন্দর লাগে। সব দাগ একদিকে হয়, ওটা বেশি ব্লেন্ড হয় ভালোভাবে। দেখতে পাচ্ছ আমি এই যে ডানে বামে কিন্তু ব্রাশ চালাচ্ছি। দেখো আগের থেকে কিন্তু এখন মাটিটা আরো সুন্দর লাগতেছে। এখন মাটি তো এরকম থাকবে না, এর উপরে কিছু কিছু ঘাস দেখাবো, ওটা তো ফিনিশিং এর সময়, এটা তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। ওকে, তো আমাদের এই মাটিতে এবার কি করতে হবে, মাটি তো দিয়েছি কিন্তু একরকম তো হয় না, আমরা তো শিখে আসছি সেই আগে থেকে যে মাটিতে দুইটা কালার থাকে, একটা গাঢ় একটা হালকা। তো হালকাটা তো আমরা দিয়ে দিছি, এবার গাঢ় কালারটা আমরা গোলায় নিছি, তাই না? তো যে কালারটা গোলাইছি গাছের জন্য, সেই কালারের সাথে আমি একটু পানি মিক্স করব আরেকটা পাত্রে। ওই কালারটাকে অন্য একটা ছোট পাত্রে নিয়ে গেছি, দেখো এটা আমার গাছে দেওয়ার কালার। আর এই কালারটাকে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে এসে পানি মিক্স করছি, দেখা যাচ্ছে কালো, কেননা গাঢ় সবুজ তো দেখা যায় এরকম, কিন্তু রং দিলে তখন দেখবা যে সবুজ হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এটা মোটামুটি একটু শুকায় গেছে, ভেজা অবস্থায় দিব না কিন্তু, একদম ভেজা অবস্থায় দিব না, একদম ভেজা অবস্থায় দিলে রং মিক্স হবে না। এবারে যে ঘরের আশপাশে, ঘরের আশপাশ দিয়ে দেখো, ঘরের চারপাশে, ঘরের সামনে দিয়ে, ওকে একটু ডার্ক করেছি। ওকে, আমার মনে হচ্ছে রংটা একটু বেশি পাতলা হয়ে গেছে, এজন্য আমি আর একটু রং মেশাচ্ছি। গোলানোই যেহেতু আছে সমস্যা নাই। আচ্ছা, রং মিশিয়ে আবার লেয়ার দিচ্ছি ঘরের আশপাশে, ছড়িয়ে ছিটিয়ে দেব। ওকে, এখন ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য রং দেওয়ার পরে আমরা যদি ব্রাশে শুধু একটু পানি মিক্স করি, পানি মিক্স করে
একটু রংটাকে নিচের দিকে ছড়াই দিই, তাহলে কিন্তু মিক্স হবে, ব্লেন্ড হয়ে যাবে। আর আমরা যদি রং দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ট্রাই করি তাহলে কিন্তু মিশবে না ভালো করে। তো কি করলাম, রং দিলাম, তারপরে শুধুমাত্র ব্রাশে পানি দিয়ে ওটাকে নিচের দিকে একটু নামায় দিচ্ছি, তাহলে মিক্স হয়ে যাচ্ছে। ওকে। তারপরে যে রাস্তার পাশ দিয়ে গাঢ় হয়, তো আমরা রাস্তার পাশ দিয়ে গাঢ় করে দিচ্ছি। রাস্তার পাশ দিয়ে গাঢ় করছি। এবার আমাদের কাছে যে টিয়া রং গোলানো ছিল আগে, সেই টিয়া রং দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করব। তো এবার টিয়া রংটা আবার দিয়ে দিচ্ছি এবং টিয়া রংটা সবুজ রঙের সাথেও মিক্স করে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা আকাশ রং করতাম, যে হালকা রং গাঢ় রঙের মধ্যে দিয়ে দিতাম, তাহলে গাঢ় রং এবং হালকা রং মিক্স হয়ে যেত একটা জায়গায়। তো ওই কাজটাই আমি কিন্তু এখানে করছি আবার। তো টিয়া রংটা সবুজের মধ্যে দিয়ে দিচ্ছি, যে টিয়া রংটা আমাদের গোলানো ছিল, যে টিয়া রংটা আমরা দিচ্ছি এতক্ষণ ধরে, সেটাই। আর অবশ্যই এক জায়গায় ব্রাশ চালাচ্ছি, এখন এটা মাটি তো ঘাস, তো এখানে এক জায়গায় একটু গাঢ় এক জায়গায় হালকা দেখা গেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে, এমন না যে খারাপ লাগবে, আরো বেশি ভালো হয়। ওকে। তো আমি আবার ইয়েলো অকার বা আমাদের ব্রাউন এবং হলুদ মিক্স করে যে রংটা হয় সেটা গোলায় নিব রাস্তার জন্য। এখন আমি যে এখানে প্লেন মাটি দেখাইছি তো ঘাস, এটা কিন্তু অতটা ভালো লাগছে না। যখন আমরা ফাইনাল টাচ দিব এবং ছোট ব্রাশ দিয়ে যখন ছোট ছোট ঘাস দেখাবো, কিছু জায়গায় গ্যাপ দিয়ে দিয়ে সারি সারি ঘাস ঘরের পাশে বা রাস্তার পাশে, তখন কিন্তু সৌন্দর্য আরো বেড়ে যাবে। তো দেখো রাস্তাতে কিন্তু ফার্স্ট লেয়ার দেওয়া ছিল, এই জন্য রংটা কিন্তু রাফ হয়েছে। এবার যখন আমি সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি, তখন কিন্তু রংটা আস্তে আস্তে মিক্স হবে। আর অবশ্যই রাস্তা যখন রং করছি, রাস্তা যেভাবে চলে গেছে আমি কিন্তু সেভাবেই ব্রাশ চালাচ্ছি। রাস্তা এখান থেকে বেঁকে ডান দিকে চলে গেছে, আমি কিন্তু ব্রাশের স্ট্রোক গুলা কিন্তু ওইভাবেই বাঁকিয়ে ডান দিকে দিচ্ছি। আর রাস্তা একদম মসৃণ হওয়ার দরকার নাই, একটু যদি দাগ দাগ দেখা যায় ওটা ভালো, এই জন্য কিন্তু আমি কিছু দাগ দাগ রাখছি ইচ্ছাকৃত ভাবেই। দাগ দাগ রাখার জন্য কি করতে হবে, শুকনা ব্রাশ দিয়ে রং করতে হবে। আচ্ছা, ব্রাশ যখন শুকায় যাচ্ছে তারপর আমি এভাবে রং করছি, তো এটা করলে দাগ দাগ হয়ে যায় অটোমেটিক্যালি। আর ব্রাশ ভেজা থাকলে ওটা মসৃণ ভাবে শেডটা ব্লেন্ড হয়ে যায়। দেখো এখন কিন্তু রাস্তা আগের থেকে বেটার। ওকে, রাস্তা কিন্তু এখনই শেষ না, রাস্তা এইটা শুকানোর পরে এবার আমরা রাস্তায় ছায়ার অংশটা দিব। তার আগে আমরা এই যে চালগুলোতেও যেহেতু ইয়েলো আকারই দিয়েছিলাম, তো চালে আমরা ওই রংটা আবার একটু দিয়ে দিই, কেননা ওটা তো একদম হালকা ফার্স্ট লেয়ার ছিল এবং দ্রুত দিয়েছিলাম। এবার আবার সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে চালের শ্যাডো এরিয়াগুলো কভার করব।
ওকে, সেকেন্ড লেয়ার হয়ে গেছে। সেকেন্ড লেয়ার শুকানোর পরে আমি আবার থার্ড লেয়ার দিব। তখন কিন্তু চালটা আরো বেশি সুন্দর লাগবে, যেহেতু আমাদের রং পানি বেশি দিয়ে গোলাই আমরা। তো সেক্ষেত্রে 2-3টা লেয়ার দিলে কিন্তু রংটা ভালোভাবে কাগজের সাথে বসে যাবে। তাছাড়া পানি বেশি থাকার কারণে কিন্তু প্রথম 1-2টা লেয়ারে ওরকম ভালো দেখা যায় না। ওকে, আচ্ছা ওটা দিয়েছি, ওটা শুকাইতে থাকুক। শুকাইতে শুকাইতে দেখি রাস্তাটার কি খবর আছে। এখন অনেক ভেজা, হাত দিয়ে দেখলাম অনেক ভেজা। ওটা যেহেতু ভেজাই আছে, তো সেক্ষেত্রে আমরা ঘরের নিচের অংশটা কমপ্লিট করে ফেলি। আমাদের গাঢ় ব্রাউন কালার তো গোলানো আছে, তাই না? তো গাঢ় ব্রাউন কালার দিয়ে দরজা জানলা এবং ঘরের নিচের যে ডুয়াটা সেটা পাকা করে ফেলি। এটা তো প্রথম লেয়ার যাচ্ছে, দ্বিতীয় লেয়ারে আরো কিন্তু সুন্দর হবে, আর একটু গাঢ় হয়ে যাবে। আচ্ছা, এটা শুকাক। না শুকানো পর্যন্ত কাজ করা যাবে না। শুকাতে শুকাতে আমরা সিলভার কালার গুলায় ফেলবো ঘরের দেয়ালে দেওয়ার জন্য। তো সিলভার কালার দিলে ভালো লাগবে দেখতে। এছাড়া অন্য কালারও দিতে পারো, যে কোনো হালকা রঙই দেওয়া যাবে। তো এখানে যেহেতু ব্রাউন আর মাটি 2টা কালার দিয়েছি, তো এই জন্য সিলভার কালার দিলে ওটা বেশি সুন্দর লাগবে। আচ্ছা, সিলভার কালার বানাবো কিভাবে? আমরা কি করব, সাদা এবং কালো মিক্স করব এবং সাথে একটু নীল মিক্স করব। তো আমরা প্রথমে তো পানি বেশি নিব। আমি যেখানে পানি নিচ্ছি গোলানোটা দেখাই দিই। এটা সরাই। আচ্ছা, 4 ফোঁটা পানি নিয়েছি, 5 ফোঁটা নিলাম। এখন পানি বেশি বলতে একদম মুখ ভরে তো নেব না, এখানে অল্প জায়গা, তাই না? অল্প জায়গা রং করার জন্য অল্প রং লাগবে। তো আমরা প্রথমে কালো, সরি, সাদা নিচ্ছি। আচ্ছা, সাদা নিলাম, সাদা গোলায় ফেলছি। সাদা নেওয়ার পরে একটু নীল নিব, হালকা নীল। মানে একদম সিলভার বানাবো না আমরা, নীল অথবা ব্রাউন একটু নিব, তাহলে একটা ভালো ইয়ে আসবে, টেক্সচার আসবে, শেড আসবে। তো আমরা নীল আবার গোলাইতে হবে, তার চেয়ে আমি ব্রাউন এখানে আছে, ব্রাউনটা নিয়ে নিচ্ছি। এটা ছিল এখানে গোলানো, এটা এই জন্য নিয়ে নিলাম, কেননা আমাদের দরজা এবং এসের জন্য আরো গাঢ় ব্রাউন প্রয়োজন, আমরা আবার গোলাবো। আচ্ছা, তারপরে কালো। এখন কালো তো একেবারেই অল্প। তো কি করতে হয়, যে কালো আলাদাভাবে গোলায় নিতে হয়। তো আমরা ওইটাই করবো, যে কালো আলাদাভাবে গোলায় নিব। তো এখানে আমি আবার পানি নিচ্ছি।
পানি নেওয়ার পরে কালো রংটা একদম অল্প একটু নিয়ে পাতলা করে গুলিয়ে নেব এবং সেই গোলানো রং অল্প অল্প করে মিক্স করব এবং দেখব যে ঠিক হচ্ছে কিনা। গোলায় নিছি, এবার গোলানো রং অল্প একটু মিক্স করলাম। আচ্ছা, মিক্স করার পরে দেখলাম যে না, আরো একটু গাঢ় প্রয়োজন, তাহলে আরেকটু গাঢ়র জন্য আরেকটু রং নিলাম। আচ্ছা, তারপরে দেখলাম যে আরেকটু গাঢ় রং নিলাম। তো এইভাবে করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কালো রং ডেঞ্জারাস, কিন্তু এভাবে করলে কালো রঙের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা দেখো, এটা কিন্তু ব্রাউন অথবা নীল রং যদি তুমি মিক্স করো তাহলে কিন্তু সিলভার হয়, কিন্তু একটু আলাদা টেক্সচারের, সিমেন্টের কালার হয় কিছুটা। তো এই জন্য এটা দেখতে সুন্দর লাগবে। তো ব্রাউন অথবা ব্লু কালার মিক্স করে নেবে, সরাসরি সাদা কালো মিক্স করলে যে সিলভার হয় ওটা বেশি সুন্দর লাগে না। আচ্ছা, তো এবার দেখো আমি যেখানে দিয়ে দিচ্ছি, দেখো এই কালারটা কিন্তু সিলভার, তবে একটু আলাদা। এখন আমরা ডান দিকে আলো দেখাইছি, তাহলে ঘরের বাম দিকের দেয়ালে কিন্তু অবশ্যই ছায়া পড়বে। ঘরের দুই দেয়াল কিন্তু কখনোই এক কালার হবে না। এটা বুঝতে হবে যে এটা ঘরের দুই দিক, কিন্তু এটা একভাবে দেখা যাচ্ছে কিন্তু এটা তো আসলে এক পাশে অন্য সাইড। এই যে দেখো, এটা বাঁকা করে দিয়েছি, তার মানে কি এটা অন্য সাইডের দেয়াল, এটা পাশের দেয়াল, এটা সামনের দেয়াল। তো সামনের দেয়াল যে কালার দিব, পাশের দেয়াল সেম টু সেম রকম হবে তা কিন্তু না, পাশের দেয়ালটা অবশ্যই গাঢ় হবে। তো এখানে আমি দুইটা লেয়ার দিব বা তিনটা লেয়ার দিব গাঢ় করার জন্য, আর এই দেয়ালে আমি লাইট রাখবো। ওকে, তো এই দেয়ালটা আমি মোটামুটি একটু গাঢ় করে ফেলেছি কিন্তু। এবার তাহলে এই দেয়ালে কি করব? যে রংটা আমি নিয়েছি না, সেই রংটাই তো থাকবে, শুধু তুলিতে একটু পানি লাগাতে হবে। তো যে রংটা আমি নিয়েছি সে রংটাই আবার নেব, নেওয়ার পরে ব্রাশে সামান্য একটু পানি লাগিয়ে নেব। আচ্ছা, নেওয়ার পরে যে রং নিয়েছি, রং নেওয়ার পরে একটুখানি পানিতে চোবাবো, চোবানোর পরে রংটা অটোমেটিক্যালি হালকা হয়ে যায়। তো এটা যখন আমি এখানে দিব তখন আগেরটার থেকে হালকা হয়ে যাবে। ওকে, এখানে বেশি রং চলে আসছে, আমি রংটাকে চিপে নিচ্ছি। দেখো হালকা হয়ে গেল কিন্তু। এবং এই পাশের দেয়ালটাও আমি একই রং দিয়ে করে দিচ্ছি, যেহেতু এখানে অনেক রং চলে আসছে। তো ওই রংটাকে আমি পাশের দেয়ালেও দিয়ে দিচ্ছি। ওকে, এখন চালের ঠিক নিচের অংশে হয় একটু গাঢ়। কারণ চাল কোথায় এটা তো আমরা জানি। এখন চালের ঠিক নিচের অংশে একটু গাঢ় হবে, এই জন্য আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিব ঠিক চালের নিচে। তবে এটা শুকানোর পরে, এখনো শুকে নাই দেখছি, এজন্য কিন্তু লেয়ারটা বসে নাই। তো এটা শুকে নেই, আমাদের কাছে সময় আছে, তো এটা শুকতে শুকতে আমরা অন্য কাজ করে ফেলবো। তাহলে একদিকে গাঢ় একদিকে হালকা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ঘরের দুই দেয়াল কখনো একরকম শেড হবে না। ঠিক একইভাবে যে এই পাশের যে দেয়ালটা আছে এটা আরো বেশি গাঢ় হবে, কেননা এই পাশের দেয়ালটা চাপার মধ্যে আছে। এমনিতেও তো বাম পাশে ছায়া, কিন্তু এই পাশের দেয়ালটা দুইটা বাসার একদম চাপার মধ্যে পড়ে গেছে, ওটা তো দেখা যাচ্ছে না ভালোভাবে। তো এটা কিন্তু আমি আরো গাঢ় করে দিব, অর্থাৎ গাঢ় করার জন্য আমি লেয়ার বাড়াতে পারি, অথবা আমরা যেভাবে রংটা দিয়ে দিতে পারি। এভাবে কিভাবে রং দিলাম, রংটা ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে চিপে নিই, অন্য একটা তুলির সাহায্যে রংটাকে আমি সরায় নিচ্ছি। এটা দিয়ে ভালো হবে। অন্য একটা শুকনা ব্রাশ দিয়ে কিন্তু আমরা রংটাকে সরায় নিতে পারি খুব সহজেই, এটা কোনো কষ্টের বিষয় না। সরে গেল রংটা। আধা ঘন্টা। ওকে, তাহলে ঘরের এক রকমের কাজ হইলো। ওকে,
তো এবার আমরা যে কালো রং গোলাইছিলাম ওই কালো রংটা এই ব্রাউনের উপরে দিয়ে দিচ্ছি, দেখি একটু ডার্ক হয় কিনা। এটা হয়ে যাচ্ছে ডার্ক। ওকে, আচ্ছা। তো এবার আমরা চলে যাব গাছপালা রং করতে। তো এগুলা সব শুকাইতে থাকুক, সব আস্তে আস্তে শুকাক, তারপরে আমরা সেকেন্ড থার্ড লেয়ার অ্যাপ্লাই করব। ও আচ্ছা, এখানে আরেকটা ঘর বাকি আছে, এটা করে দিই। আচ্ছা, কোথাও রং বেশি পড়ে গেলে আমরা কিন্তু একটা শুকনা তুলি দিয়ে সেই রংটাকে সরিয়ে ফেলতে পারি, যেমন ঠিক আমি একটু আগে এখান থেকে রং সরাইছি সেভাবে। আবার এখানেও দেখো রং বেশি পড়ে গিয়েছিল, আমি কিন্তু তুলি দিয়ে চিপে ওটা আবার প্লেটে রেখে দিলাম। ওকে, আচ্ছা। এটা হতে হতে আমরা দূরের গাছপালার কাজটা করে আসি। তো দূরের গাছপালাতে আমরা তো লেয়ার দিয়েছি একটা হালকা লেয়ার, তো কি করবো এবার, নিচ দিক থেকে শুরু করব। নিচের দিকে অবশ্যই গাঢ় হবে। আচ্ছা, আমার আরেকটু গাঢ় প্রয়োজন, তো আমি আরেকটু গাঢ় বানানোর জন্য আরেকটু নীল রং মেশাবো। আচ্ছা, নীলের সাথে একটু ব্রাউন রঙও মিক্স করেছি, যেটা আমার কাছে বানানোই ছিল সেটা। এবার মনে হচ্ছে কালারটা আরো ভালো আসবে। আচ্ছা দেখো, এবার কিন্তু আরো গাঢ় হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এত দূরে এসে তোমাদের তো আর এই গাছ রং করা শেখানোর দরকার নাই মনে হয়, তোমরা সব পারো। কেননা এরকম গাছ আমরা বহু দেখেছি।
আর প্রত্যেকটা গাছ আলাদা আলাদা হলেও সমস্যা নাই, কেননা সব গাছ একরকম হবে না, পাতাগুলো যে সব একইভাবে দিতে হবে তা না। এটা তো জাস্ট এলোমেলো ভাবে আঁকতে হয়, এটা এক একবার এক এক রকম শেপ হবে। আর এই রকমের গাছ রং করার সময় অবশ্যই তুলিতে পানি বেশি রাখতে হবে। তুলিতে একটু পানি বেশি রাখলে কিন্তু এরকম আমরা শেপ দিতে পারবো। শুকনা তুলি হয়ে গেলে কিন্তু এরকম গাছের পাতার শেপ দেওয়া যাবে না। আচ্ছা, যখন আমরা এই শেপটা বানাবো তখন প্রথমে যে আমরা লেয়ার দিয়েছিলাম হালকা রঙে, সেটা কিন্তু একটু একটু রেখে দিচ্ছি। এমন না যে সম্পূর্ণ ঢেকে দেব, উপরের দিকে একটু রেখে দেব। দেখো এখানে একটু রেখে দিয়েছি। এভাবে রেখে দিয়ে দিয়ে রং করলে দুটো রঙে যদি দেখা যায় তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, মনে তো হচ্ছে না যে এটা আজকে শেষ করতে পারবো। কালকে আর একটা রেকর্ডিং এ আমরা এটা শেষ করব। আজকে দূরের গাছপালা রাখার পরে আমরা ঘরে আর একটা লেয়ার দিয়ে আপাতত ক্লাস শেষ করব।
ওকে, ঠিক আছে। আমাদের দূরের গাছপালা কিন্তু কাজ শেষ। আস্তে আস্তে দৃশ্যটা আস্তে আস্তে কিন্তু সুন্দরের দিকে যাচ্ছে। যেমন এই গাছটা করছি, দূরের গাছপালা করছি, একটু একটু ভালো লাগছে দেখতে। তো এবার আমরা কি করব, ওই যে ঘরের লেয়ার বাড়াবো। তো আমরা এই যে ঘরে আবার একটা লেয়ার দিয়ে দিব সুন্দর করে, পাঁচটা মাঝখানে সব জায়গাতে শুকায় যাওয়ার পরে, অবশ্যই এটা শুকায় গেছে জন্য কিন্তু আমি আরেকটা লেয়ার দিচ্ছি। ওই পাশটাই দেবো না, ওই পাশটা ওই রকমই থাকবে, সাদা, অর্থাৎ লাইট বেশি থাকবে। ঘরের চালে আর একটা করে লেয়ার দিব। তো ঘরের চালের জন্য ওই যে হলুদ রং ওই যে আর ব্রাউন রং মিক্স করে বানাইছি, বা ইয়েলো অকার। আচ্ছা, তোমরা যখন দেখবা যে রং মিক্স হচ্ছে না, 2-3টা লেয়ার দিচ্ছি তারপরে মিক্স হচ্ছে না, তখন বুঝতে হবে যে রংটা বেশি পাতলা হয়ে গেছে, রং আর একটু গাঢ় করতে হবে তখন। জল রং এমন একটা জিনিস, যদি গোলানো ঠিক না হয় তাহলে কিন্তু মিক্স হবে না। আর গোলানো ঠিক হবে তখন যখন তোমরা ট্রাই করবা। এটা শেখানো যায় না যে কতক্ষণে পানি নিব, কতখানি রং নিব, কেননা এটা শেখালে যদি আমি বলি যে 1 মিলিগ্রাম রং নিতে হবে, ওটা কি মাপা যাবে? মাপা যাবে না, ওটা আলাদা আলাদা হবে। তো সেক্ষেত্রে তোমাদের গোলাতে গোলাতে একটা আন্দাজ চলে আসে। তো আজকে এই পর্যন্তই রাখবো, কালকে আবার রেকর্ড করে দিব বাকি ক্লাসটা। কালকে শেষ হয়ে যাবে, আর তেমন কোনো কাজ নাই, আর আধা ঘন্টা 40 মিনিট ক্লাস নিলে শেষ হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ, আজকের ক্লাস শেষ করছি।